দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে আমরা পুরো ভিডিওতে জানবো দর্শক যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন। তো ফরিদপুর, রাজবাড়ী, পাংশা এবং পাবনার পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়। তো সে সম্পর্কে দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে জানবো। তো দর্শক, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ফারুক হোসেন। ফারুক ভাই। এই ভাইয়ের নাম কি? মোহাম্মদ হিরণ হাওলাদার। আচ্ছা, তো দুই ভাই কাছ থেকে আজকে আমরা জানবো ঢাকা শ্যামবাজারে দর্শক যে আজকের পাইকারি বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়। দর্শক, আজকে 18ই মে 2024। আজকের পুরো ভিডিওতে দর্শক আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয়। আজকের বাজারে দাম কেমন ভাইয়া? 58 থেকে 60 টাকা। 58 থেকে 60 টাকা আজকের বাজারে। দাম কি একটু কমছে নাকি? ভাই একই তালাতাল, কম বেশি হয় নাই, একই দাম আছে। একই দাম আছে। আচ্ছা, তো দাম কি ভাই সামনে বাড়ার সম্ভাবনা আছে বড় ভাই? বেচা কিনা যদি ভালো হয় এলসি কম আসলে একটু বাড়তে পারে, আর এলসি যদি আসে তাহলে কম বাড়বে না। মানে এলসি আসবে সামনে? হ্যাঁ, এলসিটা আসতেছে, এলসি পড়তে হয় না, এলসির দামও বেশি। এলসি তো আসতেছে, মানে দাম তো অনেকটা বেশি। হ্যাঁ, অনেকটা বেশি, কিন্তু পড়তে হচ্ছে, লস হচ্ছে। লস হইতেছে। আচ্ছা, আর আমরা এই দেখতেছি রসুন কি এগুলা চায়না রসুন? হ্যাঁ, এটা চায়না রসুন। এগুলো কত করে? এগুলো বেচতেছে 190 থেকে 95। 190 থেকে 95 95 টাকা করে। আচ্ছা, আর এই পেঁয়াজ এগুলো কত করে? এই সামনেরটা এইটা 58 টাকা। এগুলো হচ্ছে 58 টাকা। এগুলো কোথার? এটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ? হ্যাঁ। আচ্ছা, ফরিদপুরের পেঁয়াজ। আর এইগুলো সবই কি ফরিদপুরের? হ্যাঁ, আমার কাছে আছে সবই ফরিদপুরের। সবগুলোই হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ, মোটামুটি 58 থেকে 60 টাকা করে এরকমের। হ্যাঁ, 58 থেকে 60। 58 থেকে 60 টাকা। আর ওই যে আপনার পাবনার পেঁয়াজের দাম কত? পাবনার পেঁয়াজটা আমার কাছে নাই, ওটা 60 টাকা বেচা কিনা হচ্ছে। 60 টাকা হচ্ছে বেচা কিনা? 60-62 টাকা হইছে। আচ্ছা, হ্যাঁ, ওটা অরিজিনাল দেশি পেঁয়াজ যেটা। দেশিটা। আচ্ছা, তো আমরা এখন তো পেঁয়াজের সিজন দাদা, ঠিক আছে, কিন্তু এখনো তো দাম প্রায় এখন 60 টাকা প্লাস। হ্যাঁ, 60 টাকা প্লাস। কৃষকের তো অনেক খরচ হচ্ছে, পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ 50-60 টাকা না বাঁচলে কৃষকেরও পোষাইবে না, কৃষকেরও তাহলে লস যাবে। না, গত বছর দেখছি আমরা যে এলসি পেঁয়াজ বেশি পরিমাণে আসছে, দাম কম ছিল। হ্যাঁ, দেশি পেঁয়াজ প্রচুর আসলে আবার দাম কমে যাবে। দাম কমতে পারে না? কমতে পারে যদি এলসি প্রচুর আসে, এলসি না আসলে কমবে না। আচ্ছা, ব্যাটের পরিমাণ কি কমানোর সম্ভাবনা আছে? এটা বলা যাবে না, এটা ইন্ডিয়া সরকারই বলতে পারবে। এখনো বলা যাচ্ছে না। আচ্ছা, তো ভাই কি মনে করেন যে দাম কি কমবে? এলসি আমদানি বেশি হইলে কমবে, এখনো বলা যায় না। এখনো বলা যায় না। আচ্ছা, আর আমরা এই যে সামনে দেখতেছি এগুলো সবই হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ না? ফরিদপুর ভাঙ্গা। হ্যাঁ, ফরিদপুর ভাঙা। বস্তায় কত কেজি আছে? এই লিমিট নাই, 70, 80, 65 বস্তা, এক এক বস্তা এক এক কোয়ালিটি, এক এক ওজন এরকমের। আচ্ছা, তো বেচা কিনা কেমন হইতেছে এখন? বেচা কিনা কম। কম হইতেছে? কারণ কি ভাই, কম হওয়ার কারণটা কি? কম হওয়ার কারণটা তো বুঝতেছি না আসলে, বেচা কিনাই নাই, খুবই কম বেচা কিনা। অনেকটা কম, দাম বেশির কারণে? দামও তো তেমন বেশি না, কয়েকদিন ধরে তো একই লেভেলে বাজার, কিন্তু বেচা কিনা কম হচ্ছে। অনেক যারা ভ্যান গাড়িতে মনে করতেছে বাজার মানে আরো কমবে, এলসি আসতেছে, বেশি কিনতেছে না। একদিকে আবার আমের সিজন, তো অনেক আমের সিজন, যারা ভ্যান গাড়ি ফেরিওয়ালারা নিয়ে ব্যস্ত, আম লিচু এগুলো বেচতেছে, এখন ওইগুলা বিক্রি করতেছে। হ্যাঁ, সেই কারণে। এই জন্য একটু কাস্টমার কম। আর এই সামনের যে রসুনটা, এটা কোথার এগুলা? এটা নাটোর রসুন। এটা কত করে আজকে? এইটা 180 টাকা। এটা হচ্ছে 180 টাকা করে আজকের বাজারে। আচ্ছা, নাটোরেরটা ভালো চলে না চায়নাটা বেশি চলে? সবগুলোই চলে মোটামুটি, সবগুলো যে যেটা প্রয়োজন ওইটা নিচ্ছে। সবগুলাই মোটামুটি ভালোই চলে। আচ্ছা, আর রাজশাহীর পেঁয়াজের দাম কেমন আজকে? রাজশাহীর পেস্টটা আমার কাছে নাই, তো 60-62 এরকম হবে। 60-62 টাকা। আপনাদের এই শ্যামবাজারে একটু কম আসে মানে রাজশাহীর পেঁয়াজ? হ্যাঁ, কম আসে। যাত্রাবাড়িতে দেখছি অনেক প্রচুর পরিমাণে, মানে রাজশাহীর পেঁয়াজটাই বেশি বিক্রি করে। কিন্তু রাজশাহী পেস্ট আমাদের কাছে নাই ভাই, এখন নাই। আচ্ছা, আর ওই সবচেয়ে ভালো যেটা ফরিদপুরে, ওইটা কত করে পেঁয়াজ? 60 টাকা বেচতেছি, সব 60, সর্বোচ্চ 60 টাকা। সর্বোচ্চ ভালোটা 60 টাকা করে। আচ্ছা, তো ভাইয়ের কি অবস্থা? শরীর স্বাস্থ্য আছে ভালোই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। খাওয়া দাওয়া বেশি করে? আচ্ছা, যাক, সমস্যা নাই ভাই, হাইট বেশি অনেক, খাওয়া দাওয়া করলে সমস্যা নাই। আচ্ছা, আর আমরা সামনে যে রসুনগুলো দেখতেছি ওইগুলো কত করে একদম সামনে? ওটা পাওয়ার ভাঙ্গা 60 টাকা। ওইটা মানে হোটেল ব্যবসায়ীরা বেশি নেয়? হ্যাঁ, হোটেল আলা বেশি নাই, ওটা ব্লেন্ডার করে চালাই দেয়। 160 টাকা, 150 থেকে 60। 150 থেকে 60 টাকা ওইটা। আচ্ছা, ঠিক আছে, দুইজন ভাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো
আজকের বাজারে বিক্রি হয়। দর্শক যেগুলো দেখতে পাচ্ছেন সামনে, এগুলো হচ্ছে 58 টাকা করে আজকের বাজারে। ঢাকা শ্যামবাজারে কিন্তু এইগুলো বিক্রি হইতেছে, যেটা ফরিদপুর ভাঙ্গা অঞ্চলের যে পেঁয়াজগুলো এগুলো আজকে বিক্রি হইতেছে আজকের বাজারে 58 টাকা করে। আজকের বাজারে এগুলো 58 টাকা বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে আজকে 28। এগুলো কিন্তু আজকের বাজারে দর্শক বিক্রি হইতেছে 60 টাকা করে আজকের বাজারে, যেটা ভালো কোয়ালিটির বড় সাইজের দর্শক। এগুলো কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে 60 টাকা করে আজকের বাজারে। এরপরে আছে যে পাশের এগুলো হচ্ছে 58 টাকা করে দর্শক। আজকের বাজারে কিন্তু এগুলো বিক্রি হইতেছে 58 টাকা করে। এরপরে আরও আছে যে পিসে যেগুলো দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে সেম একই দাম 60 টাকা করে। এগুলো একদম ফ্রেশ কোয়ালিটির, যেগুলো সবচেয়ে ভালো, এগুলো আজকে 18ই মে দর্শক আজকে বিক্রি হইতেছে আজকের বাজারে 60 টাকা করে। এরপরে এইগুলা কত করে ভাইয়া? এগুলা কম দামি না, 45-50 টাকা। এগুলো একটু সমস্যা আছে ভিতরে না, কোয়ালিটি নর্মাল। আচ্ছা, এগুলো 45-50 টাকা করে আজকে। এরপরে এইগুলোর দাম কত করে? এগুলো কত করে দাদা? এটা 58 টাকা করে এটা। আচ্ছা, এগুলো দর্শক দেখতে পাচ্ছেন যেটা, এগুলো হচ্ছে 58 টাকা করে আজকের বাজারে। এরপরে সবচেয়ে যেটা ভালো দর্শক, এগুলো কিন্তু আপনারা পাবেন ঢাকা শ্যামবাজারে আসলে। আজকের বাজারে কিন্তু এগুলো হচ্ছে 60 টাকা করে। সবচেয়ে ভালো যেটা পাংশার পেঁয়াজ, এগুলো আজকে পাবেন 60 টাকা করে আজকের বাজারে। আর রসুনগুলো কত করে? রসুনটা 175 টাকা। এটা কোথার এগুলা? পাবনারটা দর্শক দেখতে পাচ্ছেন। পাবনার রসুন কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে 175 টাকা করে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছি। ভালো আছেন তো? আজকে তো 18ই মে আঙ্কেল, আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন আজকে? আজকে 57 টাকা থেকে 60 টাকা কেজি। 57 থেকে 60 টাকা করে আজকের বাজারে। দাম তো দেখতেছি আমরা এক সপ্তাহ যাবত একভাবেই আছে। হ্যাঁ, ওই 1 টাকা 2 টাকা বাড়ে কমে। হ্যাঁ, 1 টাকা 2 টাকা কমে বাড়ে, কিন্তু এলসি পেঁয়াজ তো আসছে, কিন্তু দাম কি এখনো তো দাম কমে নাই আমাদের। এলসি পেঁয়াজ আসছে খুব কম, মানে কম আসছে অন্যান্য বছরের তুলনায় তো খুব কমই আসছে। কম আসছে। আচ্ছা, এখন তো ওরা কি শুনছি ভ্যাটের পরিমাণ নাকি একটু বেশি, তাই না? যারা ইনপুট করে আনে এরা বলতে আমি এলসি বেশি না, তো আমার দেশি পেঁয়াজ। এটা কি আলু আর দেশি পেঁয়াজটা আছে? আচ্ছা, আমরা দেশি পেঁয়াজ আজকে যেটা ফরিদপুর, এটা কত করে আজকের বাজারে? আজকে ওই 58 থেকে 60 টাকা পর্যন্ত। 58 থেকে 60 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে আমরা দেখতেছি, এইটা কি ফরিদপুরের না? হ্যাঁ, ফরিদপুরের। ফরিদপুরে এটা 58 থেকে 60 টাকা করে আজকের বাজারে। আচ্ছা, 60 টাকা কি যেটা একদম সবচেয়ে ভালো মানেরটা ওইটা? সাইজ কালার ভালো, দেশিটা একদম ভালোটা। আর যেটা একটু মোটামুটি ওইটা 57-58 টাকা। হ্যাঁ, 57 57-58 টাকা। আচ্ছা, আর এই আলু কত করে এইটা? আলু 42-43। এইটা হচ্ছে 42-43 টাকা। এটা কোথা? রাজশাহীর? রাজশাহী আছে, বিক্রমপুর আছে। এইটা হচ্ছে মুন্সিগঞ্জেরটা। এইটা কত করে আঙ্কেল? 41 টাকা। এইটা হচ্ছে 41 টাকা করে মুন্সিগঞ্জেরটা। আচ্ছা, আর এই পাশে এইটা হচ্ছে রাজশাহীটা 43-44 টাকা না? এইটা আজকের বাজারে 43-44 টাকা করে আজকের বাজারে। আর এগুলো সেম একই দাম? সেম একই দাম, 42 টাকা 43 টাকা এরকমের। আচ্ছা, আর এইগুলো হচ্ছে মুন্সিগঞ্জের আলুর বস্তা, তাই না? এগুলো কত আঙ্কেল? ওই 41-42। 41-42 টাকা এরকমের। আচ্ছা, আর এইগুলো কি একটু মোটামুটি কোয়ালিটির পেঁয়াজ? এইটা কত করে? এটা 58-59 এরকমের, 57-58 টাকা করে এরকমের। আচ্ছা, তো দাম সামনে কেমন থাকতে পারে আঙ্কেল একটু যদি বলেন? আপনি তো যেহেতু পুরানো ব্যবসায়ী সম্ভবত। এখন কাঁচামালের তো আমদানি রপ্তানির উপরে, প্রোডাকশনের উপরে হইলো বাজার। হ্যাঁ, যদি আমরা তো পাই জাস্ট কমিশন। যদি আমদানি বেশি থাকে, বেশি প্রোডাকশন হয়ে থাকে, তাহলে বাজার এরকমই থাকবে। যদি আপনার ফলন কম হয়ে থাকে, তাহলে বাজার দেখা গেছে একটু বাড়বো। এই তো এখন আপনাদের এখানে 60 টাকা বিক্রি হলে খুচরা বাজারে প্রায় 70 টাকার কাছাকাছি, তাহলে ক্রেতাদের তো একটু সমস্যা হয়, তাই না? না, তাদের ইনকাম কম, তাদের তো সমস্যা হওয়ারই কথা। কিন্তু এলসি পেঁয়াজ কি সামনে আসার সম্ভাবনা আছে, মানে বেশি পরিমাণে? এখন এটা সরকারে কত এলসি দিছে বা যারা ইনপুট করে আনতে আছে আর বলতাম, এখনো বলা যাচ্ছে না। ভালো না, এগুলো আমার জানা নেই। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ, ধন্যবাদ।
তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো আজকের বাজারে পাইকারি মূল্যে বিক্রি হয়। দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।